Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. Hello everyone, welcome to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অ্যাডমিশন রিলেটেড আরেকটি জরুরি ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি মূলত কি নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা আশা করি স্ক্রিন থেকে বুঝতে পারছো, বা যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তাহলে তারাও বুঝতে পারছেন আশা করি। কয়েকদিন আগে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম বা আমি তথ্য জানিয়েছিলাম নটরডেম কলেজের সার্কুলার বা ভর্তির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তো এইবার আমি জানাতে চাচ্ছি আরো একটি খুবই ভালো মানসম্মত মিশনারি কলেজের সার্কুলার নিয়ে, সেটি হচ্ছে সেন্ট জোসেফ কলেজের। সেন্ট জোসেফের স্কুলের রেপুটেশন কতটা হাই লেভেলে সেটা তো বলার বাকি নেই। ঢাকা শহরের মানে বেশ ভালো স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, যেগুলো রেগুলার ভালো রেজাল্ট করার চেষ্টা করে। তো তাদের কলেজটিও রিসেন্ট কিছু ইয়ার্স দীর্ঘ সময় ধরে বেশ ভালো ফলাফল করছে এবং তাদের পরীক্ষার্থীরা অ্যাডমিশনও বেশ ভালো করার চেষ্টা করছে আস্তে আস্তে করে। তো এখানেও ভর্তি পরীক্ষা নেওয়া হয় এবং নটরডেমের যে ডেকোরাম বা স্টাইল সেটার সঙ্গে অনেকটা মিল রয়েছে, যেহেতু উভয়ই হলিক্রস ব্রাদার্সদের আওতাভুক্ত বা পরিচালিত। এবং সেই সঙ্গে সঙ্গে নটরডেম নটরডেম যেমন মিশনারি কলেজ, ঠিক তেমনই সেন্ট জোসেফও একটি মিশনারি প্রতিষ্ঠানের একটা ফিল্ড রয়েছে এখানেও। তো সেন্ট জোসেফ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মূলত এসএসসি 24-এর জন্য, যারা মূলত ইন ফিউচার হয়ে যাবে এসএসসি 26 তোমরা। তো সেটারই ইন ডিটেল শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় অনুমোদন সাপেক্ষে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তির আবেদন গ্রহণ করছে। তো এখানে কিছু শর্ত বলে দেওয়া আছে যে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান, অবশ্যই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে। মাধ্যম হচ্ছে বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সন, যেখানে এসএসসির জন্য ন্যূনতম জিপিএ হচ্ছে 5, ইংলিশ ভার্সনের জন্য ন্যূনতম জিপিএ 5। এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে বাংলা ব্যবসা শিক্ষা এবং মানবিক এই দুটির ক্ষেত্রে কেবল বাংলা ভার্সনই অ্যাভেলেবেল রয়েছে জোসেফে, যেখানে ন্যূনতম জিপিএ হচ্ছে 3.75 এবং মানবিকের জন্য হচ্ছে 3.25। এখন এসএসসির পরে কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চায় বা গ্রুপ চেঞ্জ করতে চায়, তাহলে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বা বিজনেস স্টাডিজ এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ পেতে হবে 4। বিজ্ঞান থেকে মানবিক বা হিউম্যানিটিস যেতে হলে পেতে হবে ন্যূনতম জিপিএ 4। ব্যবসা শিক্ষা থেকে মানবিকে যেতে হলে ন্যূনতম জিপিএ পেতে হবে 3.75। এবার আসি আসন সংখ্যা বা সম্ভাব্য আসন সংখ্যা। সেখানে একবার দেখতে পাচ্ছ যে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনের ক্ষেত্রে আসন রয়েছে 420টি, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে 90টি, ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে 90টি এবং মানবিক বিভাগের ক্ষেত্রে 70টি। এখানে একটা কথা আমি বলে রাখি যে সেন্ট জোসেফের কিন্তু স্কুলও যেহেতু রয়েছে, তাই সেন্ট জোসেফ থেকে রেজাল্ট পাস করার পরে স্পেশালি সায়েন্স গ্রুপের যারা সরাসরি জিপিএ 5 পাবে, ভালো ফলাফল করে, তাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না সেন্ট জোসেফে। সেন্ট জোসেফ কিন্তু ডিরেক্ট তাদের স্টুডেন্টদেরকে ভর্তি নিয়ে নেয়, যেহেতু সেই পরীক্ষার্থীরা তাদেরই দীর্ঘ বছর ধরে ক্লাস 3 থেকে শুরু করে 10 পর্যন্ত পালিত স্টুডেন্ট, তাদেরই হাতে গড়া স্টুডেন্ট, তাই অবশ্যই তার পরীক্ষার প্রয়োজন পড়ে না। তো তারা যখন এসএসসি তে যে সায়েন্স গ্রুপ থেকে ডিসেন্ট রেজাল্ট করে জিপিএ 5 পেয়ে যায়, তাদেরকে ডিরেক্টলি ভর্তি করিয়ে নেয়, জাস্ট এটা পেমেন্টের মাধ্যমে, ভর্তির পেমেন্ট সঠিক সময় ফিল আপের মাধ্যমে। এছাড়া যারা বিজনেস স্টাডিজের রয়েছে, তারাও হয়তোবা নির্দিষ্ট একটা জিপিএ, সার্টেন একটা ডিসেন্ট জিপিএ পেলে তাদেরকে সরাসরি ভর্তির একটা সুযোগ দেওয়া হয়। তো সেগুলো, সে আসনগুলোর পরে বাকি যে আসন থাকে সেগুলো। এখন কথা হচ্ছে যে সেন্ট জোসেফ থেকে অনেক পরীক্ষার্থীরাই কিন্তু বেশ ভালো রেজাল্ট করে ভর্তি পরীক্ষা ভালো করে নটরডেমে চলে যেতে চায় বা চলে যায় অনেক ক্ষেত্রে। কিছু এক দুটো এক্সেপশনাল অল্প কিছু কেস থাকে যে অনেকে আছে আবার সরকারি কলেজগুলোতে চয়েস দেয় বা আবেদন করে, বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে ঢাকায়। আবার অনেকে আছে যে যারা আছে যে আবেদন করে না সরকারি কলেজগুলোতে, তারা এরকম একটা মানসিকতা বা প্ল্যান আগে করে রাখে যে হয় নটরডেমে চলে যাওয়ার চেষ্টা করবে, যদি না পায় সামহাও সেম মিশনারি কলেজের ইনস্টিটিউশনের যে ফিল্ড রয়েছে সেটাতেই বা সেই এনভায়রনমেন্টে থাকার জন্য সেন্ট জোসেফে ভর্তি ফাইনাল করে ফেলে। তো তখন কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক সময় থেকে যায়। তো এইভাবে করে আবার অনেকে চলে যায়, তো তখন এই খালি হওয়া বা থেকে যাওয়ার ভিত্তিতে আসনগুলোর সংখ্যা ফ্লাকচুয়েট করে, এবং যে বাকি আসনগুলো থাকে সেখানেই মূলত কম্পিটিশনে বাকি বাইরে যে প্রতিষ্ঠান রয়েছে সেই স্টুডেন্ট গুলোর। এবার আসি অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ। 26শে মে থেকে 29শে মে 2024 পর্যন্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.sjs.edu.bd অথবা www.sjsadmission.info এর লিঙ্কে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে বিকাশ,
বিকাশ বা নগদ বা রকেট বা নেক্সাস বা এমটিবিএল অথবা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে চার্জ ব্যতীত 300 টাকা অফারের যোগ্য যেটি রয়েছে সেটা প্রদান করার সাপেক্ষে আবেদনপত্র সাবমিট করতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে অথবা একজন একাধিকবার আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। তাই আবেদনটি তোমরা অবশ্যই খুব সাবধানে করবে এবং ধীরে সুস্থে করার চেষ্টা করবে। তারপর ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ভর্তি প্রক্রিয়া লিখিত মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। দেখো অর্থাৎ এখানে ডিরেক্ট বলে দেওয়াই আছে যে মৌখিক পরীক্ষা হবে, এনডিএসসি তে যেরকম হয়ে থাকে সচরাচর। যদি এবছর নটরডেম সরাসরি মৌখিক বা ভাইভা কিছু লিখেনি, অথবা তারা একটা সারপ্রাইজ রেখেছে, যেরকম সারপ্রাইজ তারা প্রায় রাখে, নটরডেম একটা রেখে থাকে তাদের কোশ্চেন প্যাটার্ন, যেমন বলতে পারো একটা সারপ্রাইজ, যে কখন কিরকম হবে কেউ জানে না। সেন্ট লুসিফার এটা বিসেন্ট একটা টাইপ অফ কোশ্চেন প্যাটার্ন ফলো করার ট্রাই করে। তো এসএসসি পরীক্ষা 2024-এর সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস বা যে সংক্ষিপ্ত যেটি সেটি বলতে পারো। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্ট প্রায়। এবং এছাড়া রয়েছে বাংলা, ইংলিশ। ব্যবসায় শিক্ষা ক্ষেত্রে বাংলা, ইংলিশ, গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ থেকে প্রশ্ন আসবে তোমাদের। এছাড়া মানবিক বিভাগে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান, ভূগোল। সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি। এই বিষয়গুলো সংশ্লিষ্ট প্রশ্ন আসতে পারে তোমাদের ভর্তি পরীক্ষায়, তো তোমরা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবে। এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগ থেকে যারা ব্যবসা শিক্ষা বা মানবিকে আসতে চায় তাদেরকে বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এসএসসি তে যে ডিপার্টমেন্টে তোমরা পড়েছো বা যে বিভাগে পড়েছো সেখানে তোমরা সেই গ্রুপেরই পরীক্ষাগুলো দিবে, এবং পরবর্তীতে যে ভর্তি কার্যক্রমের মাধ্যমে তোমাদের গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। ব্যবসা শিক্ষা থেকে মানবিকে আসতে চাইলে তাদেরকে ব্যবসা শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে। আর লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ 31শে মে ও 1লা জুন 2024 তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেকের প্রবেশপত্রে উল্লিখিত তারিখ ও সময়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর সময় শুরুর কমপক্ষে 30 মিনিট আগে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। এটি মোহাম্মদপুর এটি মোহাম্মদপুরের আসাদ গেটে অবস্থিত, আসাদ এভিনিউতে অবস্থিত। তোমরা অবশ্যই সময় মতো পৌঁছে যাবে আশা করি। তো পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে 30 মে 2024 দুপুর 12টার মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই যা যা আনতে হবে: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলেজ কর্তৃক প্রদত্ত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র অবশ্যই আনতে হবে, যেখানে অবশ্যই নির্ভুল তথ্য থাকা প্রয়োজন। এবং এছাড়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি ও মার্কশিট বা নম্বরপত্র সেগুলো নিয়ে আসতে হবে। এছাড়া কলম, পেন্সিল, রাবার, স্কেল, নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর, অর্থাৎ যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় ইউজ করেছো আর কি। এছাড়া ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ক্ষেত্রে বলা হয়েছে যে মেধা তালিকা, অপেক্ষমান তালিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হচ্ছে যে ভর্তির পরে ছাত্রকে অবশ্যই কলেজে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষেধ। নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাস করতে অনিচ্ছুক এবং প্রতিষ্ঠানের নিয়মাবলী পালনে অনাগ্রহী এবং ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। সর্বশেষ তথ্যের জন্য নিয়মিত কলেজ ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো অবশ্যই এখানে তোমরা খেয়াল করছো যে সেন্ট লুসিফও কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে খুবই মানে স্ট্রিক্ট এবং খুবই ডিসিপ্লিন একটা পরিবেশ মেনটেন করার চেষ্টা করে, লাইক নটরডেম। যেহেতু এই মিশনারি ইনস্টিটিউশন গুলো তাদের নিয়ম কানুনের ব্যাপারে যথেষ্ট একটা ভালো ডেকোরাম বজায় রাখতে চায়, তাই তারা যথেষ্ট প্রশংসিত। এটা এটার বলতে কিছু বাকি রাখে না। তাই তোমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর অ্যাটেন্ডেন্স কিন্তু বেশ ভালো থাকতে হবে প্রতিষ্ঠানগুলো, তো অবশ্যই অবশ্যই। বিভিন্ন জায়গায় দেখবে যে বিভিন্ন জায়গার ভাই বা আপুরা তোমার থেকে বলবে যে আমরা এই টাইমে টেস্ট পরীক্ষাগুলোর সময় খালি অংশগ্রহণ করেছি, বা বড় পরীক্ষায় গিয়েছি, মাঝখানে ক্লাস তেমন অংশগ্রহণ করিনি, আমরা খালি ঘরে বসে টেস্ট পেপার সলভ করেছি বা বইয়ে পড়াশোনা করেছি। ইয়েস, সেটা অনেক ক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে এফেক্টিভ বা কার্যকর, কারণ তখন সিলেবাস গুলো এগিয়ে আসে। বাট এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অবশ্যই অবশ্যই এখানে অ্যাটেন্ডেন্স, প্র্যাকটিক্যাল, ল্যাব রিপোর্ট রেগুলার লেখা থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব ভালোভাবে মেনটেন করে, এবং তারা এইসব ব্যাপারে বেশ যত্নশীল এবং স্ট্রিক্ট। তাই বিষয়গুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে আবেদনের সময়। আর এছাড়া হেল্পলাইনে 2টি নম্বর দেওয়া আছে, যেখানে তোমরা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত কথা বলতে পারবে বা যে কোনো প্রশ্ন করতে পারবে ভর্তি সংক্রান্ত। তো এই ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এন্ড কলেজের আবেদন বিষয়ক কথাবার্তা। তো তোমরা যারা সেন্ট জোসেফ নিয়ে জানো তারা তো আবার আশা করি আবেদন করবেই, যারা আগ্রহী। এছাড়া যারা নটরডেমে আবেদন করছো,
ঢাকার মধ্যে, যারা ঢাকার বাইরের বিশেষ করে পরীক্ষার্থীরা আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে নটরডেমের পাশাপাশি তোমরা সেন্ট জোসেফে আবেদন করে রাখতে পারো। এটিও খুবই ভালো একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। যারা নটরডেম হয়তো কলেজ লেভেলের দীর্ঘ বছরে নটরডেমের কাছাকাছি হয়তো বা স্টিল তারা নেই, তবে কারণ নটরডেমের কলেজটি কিন্তু 75 বছরের উপরে হয়েছে। সেখানে সেন্ট জোসেফের স্কুল অনেক বছর পুরানো হলেও সেন্ট জোসেফের কলেজ হয়তো 1998 বা 1999 থেকে শুরু হয়েছে। তবে কলেজের লেভেলটাও কিন্তু বেশ উন্নতি করছে এবং বেশ তাদের রেজাল্টে প্রোগ্রেশন দেখা যাচ্ছে। তাই তোমরা অবশ্যই এটা মানসম্পন্ন শিক্ষা যদি একটা আশা রাখো, তোমরা ডেফিনেটলি তোমরা সেন্ট জোসেফে আবেদন করতে পারো। এটা খুবই ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের যদি নটরডেমে আবেদন করার ইচ্ছে থাকে, তোমরা অবশ্যই এখানেও একটি পরীক্ষা দিতে পারো তোমরা ঢাকায় এসে। তো শুভকামনা থাকলো সকলের জন্য। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। অ্যাডমিশন, এই কলেজ অ্যাডমিশন রিলেটেড হোক বা কলেজ লাইফের একাডেমিক বিভিন্ন ভিডিও হোক এবং পরবর্তী অ্যাডমিশন হোক, সকল ধরনের এই একাডেমিক জার্নিতে তোমাদের পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে। এবং তোমরাও তোমাদের জার্নিতে আমাকে রাখতে পারার জন্য বা পাশে থাকতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে জরুরি অ্যাডমিশন রিলেটেড বা জরুরি কন্টেন্ট গুলোর আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যাও। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।